প্রত্যেকটা বাড়িতে যাবেন, দেখবেন শিক্ষিত বেকার ঘরে। আপনারা চোখেই তো দেখলেন, আপনার মিডিয়া কভার করছিল। চাকরি নেই, দুর্নীতি আর মূল্যবৃদ্ধি এখন ভাই ভাই। তাই দুর্নীতি আর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসকে ভোট দেবেন। সাধারণ মানুষ ঠিক করেছেন, পুরনো চাল ভাতে পারে। সবাইকে তো সুযোগ দিয়েছেন এলাকার মানুষ। এখানে তো সবই তৃণমূলেরই কাউন্সিলর, সবই তৃণমূলের। কিন্তু মানুষের মূল সমস্যা নিয়ে কি তৃণমূল আছে? তৃণমূল নিজের মূলে আছে, আর মূল তো সবই জানেন। আর এখানে বিজেপি বড় বড় কথা বলছে, এসআইআর এর নাম কেটেছে কতগুলো, দেখুন নিজেরা যান বাড়ি বাড়িতে। এই ওয়ার্ড থেকে একাধিক কমপ্লেন হয়েছে, চারু মার্কেট থানা পর্যন্ত গেছে, সাধারণ মানুষ গেছে, আমরা তাদের বাড়ি গেছি, গ্যাসের লাইনে দাঁড় করিয়েছে মানুষকে। সমস্যার সম্মুখীন প্রত্যেকটা সংসার, আগুন জ্বলছে সংসারে, মানুষ বাঁচতে চায়, বাঁচাতে চায়। তার লড়াইয়ে জাতীয় কংগ্রেসের পাশে সাধারণ মানুষ এই রাসবিহারী বিধানসভা কেন্দ্রে থাকবে, এবং সেটা তৃণমূলও জানে, সেটা বিজেপিও জানে। আমি কাউকে অসম্মান করে কথা বলি না, এটা আমার রাজনৈতিক কালচার নয়। তারা তাদের মতন বলবেন, তারা বলবেন যে সারদা নারদা তদন্ত কেন হয়নি, সিবিআই কেন ঘুমিয়েছিল, ইডি কেন শুয়েছিল, আবার হঠাৎ করে ইডি সক্রিয় হয়ে ইলেকশনের সময় একাধিক লোককে ডাকাডাকি করছে। ডাকাডাকি কারণ কি, অ্যাকচুয়ালি কিছু আছে কিনা, নদীর তলায় আছে না নদীর ওপরে আছে, কি জমিয়েছে, সেগুলো মানুষের কাছে বলবে তারা। মানুষের কাছে তো কথা বলতে হবে। 3-4টে গুন্ডা মস্তান ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। সাধারণ মানুষ কি সঙ্গে আছে সেটা ভাবতে হবে। এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয় না কেন? এই এলাকায় রবীন্দ্র সরোবরকে দখল করার প্রয়াস করে কেন কেএমডিএ? এই এলাকায় দাঁড়িয়ে যে সাইলেন্ট তোলাবাজি হয় সেটা কেন? কেউ কারুর বাড়িতে একটা লিফট বসাবে, তার বাড়িতে একটা গেট বসাবে, নেসেসারি পারমিশন নেবে, তার সত্ত্বেও আবার তাকে তোলা দিতে হবে বিশেষ একটি রাজনৈতিক দলকে। আবার কেন্দ্রের রাজনৈতিক দল, তারা আবার ভয় দেখাবে, ইডি ঢুকিয়ে দেবো, সিবিআই ঢুকিয়ে দেবো। মানুষকে তো ভয় থ্রেট করে ভোট হবে না। মানুষ তার স্বাধীনচেতা মনে ভোট দেবে, যাকে ভালো মনে করবে ভোট দেবে। আর আমি রাসবিহারীরই ছেলে, 81 নম্বর ওয়ার্ডেই থাকি, আমাকে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার করে রাসবিহারীতে আসতে হয়নি। কিন্তু দাদা, তৃণমূল এবং বিজেপি দুজনেই তো আপনাদেরকে ভোট কাটুয়া বলছে। তৃণমূল এবং বিজেপি আসলে একই দল। তারা নিজেদের ভোটটা কতটা বাঁচাবে তারা নিজেরা ঘরে বসে ক্যালকুলেশন করছে। আমরা কারুর ভোট কাটতেও আসিনি, কারুর ভোট জোগাতেও আসিনি। আমরা এসেছি মানুষের কাছে সত্যি কথাটা বলতে, এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাতে সাধারণ মানুষ করে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, সেই কথাটা বলতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, আর এখানে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থী আশুতোষ চ্যাটার্জি। তার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতেছিল আগের বার এবং তারা দুর্নীতিতে লিপ্ত। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি যারা বলছে যে তারাই নাকি বিকল্প, কিন্তু তারা এসআইআর এর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তাই তৃণমূল নয়, বিজেপি নয়, একমাত্র বিকল্প জাতীয় কংগ্রেস, এই দাবিটাই কিন্তু তুলে ধরছে জাতীয় কংগ্রেসের প্রার্থী আশুতোষ চ্যাটার্জি। এখন ফলাফলটা কি হয়, তৃণমূল, বিজেপি নাকি জাতীয় কংগ্রেস, কার পক্ষে যায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মানুষ এবং তাদের মতামত, সেই দিকে নজর থাকবে আমাদের সকলের, এবং তার উত্তর পাওয়া যাবে আগামী 4 মে। ক্যামেরায় রোহন শীলের সঙ্গে অর্কদীপ্ত ঘোষ, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।